পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় বাংলার বাড়ি প্রকল্পে নির্মিত বাড়িগুলির মধ্যে কিছু বাড়ির গৃহপ্রবেশে আমন্ত্রিত ছিলেন ব্লক প্রশাসন ও অন্যান্য সরকারি আধিকারিকেরা। উপহার হিসেবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দেওয়া বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে সজ্জিত একটি তত্ত্ব। এই প্রকল্পে জলপাইগুড়ি সদর ব্লকে মোট বেনিফিশিয়ারির সংখ্যা ৯,৯২০, যার মধ্যে ৯০% বাড়ির কাজ প্রায় শেষের দিকে। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের জলপাইগুড়ি সদর ব্লকের ৯,৯২০ জন প্রথম পর্যায়ে বাড়ি পেয়েছিল, বাড়ির অর্থ অনুদান পেয়েছিল। সেই অর্থ অনুদান পেয়ে প্রায় 90%-এর কাছাকাছি বাংলার বাড়ির প্রকল্পের টাকায় নির্মিত যে বাড়িগুলো সেটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়া বাড়ির মধ্যে থেকে কিছু বাড়ি গৃহপ্রবেশ অনুষ্ঠান করছিল এবং সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমাদের ব্লক প্রশাসনকে আমন্ত্রণ জানানো হয়, আয়োজন করেছেন। সেই আয়োজনে আমরা উপস্থিত থাকতে পেরেছি, এটা আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। আগে আমাদের টিনের বাড়ি ছিল, তো এখন পশ্চিমবঙ্গ সরকার আমাদের ১,২০,০০০ টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে আমরা এখন পাকা ঘর বানিয়েছি। তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। আজকে গৃহপ্রবেশ হলো আমাদের। তো এখানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব, প্রধান সাহেব, আরো অনেকে ছিলেন। আমাদের এলাকা জলপাইগুড়ি বড়ুয়াপাড়া। সুন্দর। যে মানুষের বাড়িতে মাথায় ছাদ ছিল না, সেই মানুষ ছাদ পেয়ে এতই আনন্দিত, তারা এরকম ধরনের উৎসব অনুষ্ঠানে আমাদের সরকারি মহলকে ডাকছে, সরকারি মহলকে জড়িত রাখছে। এইটা একটা আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। সরকারের দয়া, রাজ্য সরকারের দয়া, একটা আমাকে সরকারি ঘর দিয়েছে ১,২০,০০০ টাকা দিয়ে। সেটাকে কি জেনে টেনে কোনোভাবে আমরা একটা ঘর তৈরি করছি। এই ঘর পাওয়াতে আমি খুব খুশি আছি। খুবই আনন্দিত। আমি ভাঙা চোরা ছেড়ে ছাপড়া ঘর ছিল, তারপরে বাঁশের বেড়া ছিল। এখন তো আমার ভাগ্যের সীমা বলাই চলে না। দিন উদ্যোক্তায় আর যে আমি এত বড় ক্ষমতা অর্জন করবো। বাড়ি আমি অনেক খুশি হয়েছি। শেষ টাইমে যে আমি বাড়িটা পেয়েছি আমার শেষ বয়সে, এটা সরকারের কাছে আমার অশেষ ধন্যবাদ। আমরা যে এখন এই বৃদ্ধ বয়সে বাড়ি পেয়েছি তাতে আমরা খুব উপকৃত।